চলো একবার থার্ড পার্টির জায়গাটা দেখে নিচ্ছি। এই মুহূর্তে থার্ড পার্টির এনার্জি কি আছে, থার্ড পার্টির এনার্জি কি আছে, ওভারঅল এনার্জি কি আছে। এটি কালেকটিভ রিডিং, সো ওপেন মাইন্ড হয়ে প্লিজ দেখো। ওকে, থার্ড পার্টির এনার্জি এই মুহূর্তে কি আছে। না, অনেকগুলো কার্ড এসছে। এই মুহূর্তে কি আছে ওভারঅল এনার্জি, থার্ড পার্টির ওভারঅল এনার্জি কি আছে, প্লিজ গাইড করো এঞ্জেল। থার্ড পার্টির ওভারঅল এনার্জি কি আছে। যেটা সে কোনোদিনও ভাবেনি সেই জিনিসগুলো কিছু কিছু জায়গায় থার্ড পার্টি ভীষণ, মানে এক এক সময় এক একটা হচ্ছে। এক এক সময় পার্টনারের থেকে ভীষণ গুড এনার্জি রিসিভ করছে, মানে পার্টনারের ভালোবাসা পাচ্ছে। ঠিক আছে, তোমার যিনি পার্টনার রয়েছেন তার জীবনে যে মানুষটি আছে, ঠিক আছে, সেই থার্ড পার্টি যেরকম সম্পর্কই হোক না কেন, কোনো কোনো সময় খুব বেশি করে ভালোবাসা পাচ্ছে এবং অনেক সময় ভীষণভাবে রিজেক্টেড ফিল করছে। সো যখনই রিজেকশন আসছে তখন সে ভেঙে পড়ছে ভেতর থেকে, তখন সে সেটাকে নিতে পারছে না, কারণ সে সবসময় চাইছে যে এই মানুষটি আমার হয়ে থাকবে, এই মানুষটি আমাকে প্রাধান্য দেবে, এই মানুষটি আমাকে ভালোবাসবে, এর লাইফে আমি সবসময় নাম্বার ওয়ানে থাকবো, প্রায়োরিটি লিস্টে আমাকেই সে আগে দেখবে, সবার মানে সবকিছুর আগে, এমনকি তার নিজের আগেও সে আমাকে রাখবে। এবং যখনই তার এক্সপেকটেশনটা ফুলফিল হচ্ছে না, বিকজ সে তোমার পার্টনারকে পুরোপুরিভাবে পেতে চায়, A to Z সমস্ত কিছু, ঠিক আছে, তুমি শুধু আমার, এই যে ব্যাপারটা যখন চলে আসছে, তুমি আমার, আমি ছাড়া আর অন্য কারুর হতে পারবে না কোনোদিনও, তুমি চিরকাল আমারই থাকবে। তো যখন একটা মানুষের মধ্যে এরকম চাহিদাটা বেড়ে যায়, এক্সপেকটেশন লেভেলটা এত হাই হয়ে যায়, তখন সেখানে সে তো দুঃখ পাবেই না, কষ্ট পাবেই। তো সেটাই এখন এই মুহূর্তে থার্ড পার্টির ওভারঅল এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি, যে তার মাঝে মাঝেই মনে হচ্ছে যে তোমার পার্টনার তাকে একেবারেই ভালোবাসে না, কেয়ার করে না, কোনো যত্নই নেয় না। ঠিক আছে, একদম, সে যদি তার মা হয় তো তাই, বাবা হলেও তাই, আত্মীয় স্বজনদের কেসেও তাই, যে তার এখানে থার্ড পার্টি, বা যদি সে ম্যারিড হয় সো হাজবেন্ড আর ওয়াইফ, বা তুমি ছাড়া যদি তার জীবনে সে অন্য কাউকে চুজ করেছে তোমার জায়গায়, তো সেখানেও থার্ড পার্টি ভীষণভাবে রিজেক্টেড ফিল করছে। আবার এক এক সময় হঠাৎ করে তার ভীষণ ভালো লাগছে, কারণ পার্টনারের থেকে সেই কেয়ারিং ব্যাপারটা সে রিসিভ করবে, বাট রিসিভ করছে, বাট ওভারঅল এনার্জি বলছে কিন্তু যথেষ্ট স্ট্রেসফুল, মানে সে নিতে পারছে না। দ্যাট মিনস এক্সপেকটেশন, ইয়েস, ড্যামেজ, ড্যামেজ, উই আর বোথ হার্টিং ফ্রম দিস। তার মানে এখানে বোঝাই যাচ্ছে যে সে এটাকে কোথাও না কোথাও অ্যাকসেপ্ট করছে যে এই রিলেশনশিপটা আর চলবে না বা চলছে না, কারণ আমরা দুজনেই দুজনকে হার্ট করছি।